এই মুহূর্তে টপ শট দেখছেন, সেই টপ শটে একেবারে পেছনের দিকে মিছিলের অংশটা দেখতে পাচ্ছেন। অলরেডি বালিগঞ্জ ফাঁড়ি পেট্রোল পাম্প পেরিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করতে, জনসংযোগ করতে করতে। আপনারা দেখছেন একেবারে সেই ছবি। বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক কলকাতার বুকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিল করছেন এবং চন্দ্রিমা ভট্টাচার্য তো রয়েছেন, তার সঙ্গে দুই প্রার্থী রয়েছেন মালা রায় এবং সায়নী ঘোষ। এখন কলকাতা দক্ষিণে হচ্ছে এই রোড শো এবং রোড শো এর সঙ্গে সঙ্গে বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা যেমন রাস্তার দুপাশে রয়েছেন, সাধারণ মানুষও রয়েছেন। পেরিয়ে গেল বালিগঞ্জ ফাঁড়ি। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, যে ছবি দেখতে পাচ্ছে, আস্তে আস্তে মিছিল কিন্তু বালিগঞ্জ ফাঁড়ি ক্রস করে মিছিল কিন্তু আস্তে আস্তে হাজির রোড, অর্থাৎ বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজির রোড অভিমুখে কিন্তু এই মুহূর্তে মিছিল এগিয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে বিষয়টি বলছিলাম যে অগণিত প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থক তারা পোস্টার, প্ল্যাকার্ড, ট্রাই কালারের বেলুন এইসব নিয়ে তারা অপেক্ষা করছিলেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানালেন বালিগঞ্জ ফাঁড়িতে। শুধুমাত্র তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন এমনটা নয়, আমরা দেখলাম রাস্তার দুপাশে সাধারণ পথচলতি মানুষ যারা দৈনন্দিন কাজে তারা বেরিয়েছিলেন, তারাও মিছিল দেখে তারা রাস্তায় দাঁড়িয়ে পড়ে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল যখন এগিয়ে যাচ্ছে বালিগঞ্জ ফাঁড়ির দিকে, বা বালিগঞ্জ ফাঁড়িতে মিছিলে উপস্থিত হয়, তখন রাস্তার সাধারণ মানুষ তারা শুভেচ্ছা বিনিময় করেছেন। কারণ আজকে নির্বাচনের প্রচার শেষ হচ্ছে, কারণ শনিবার নির্বাচন, তার আগে আজকে বিকেল 5টায় নির্বাচনী প্রচার শেষ হচ্ছে। যাদবপুর 8B থেকে, অর্থাৎ যাদবপুর কেন্দ্র এবং দক্ষিণ কলকাতা কেন্দ্র মিলিয়ে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই র্যালি, সেক্ষেত্রে 8B থেকে র্যালি শুরু হয়েছে। এই মুহূর্তে র্যালি বালিগঞ্জ ফাঁড়ি ক্রস করে হাজিরা রোড ধরেছে এবং হাজিরা রোড হয়ে মিছিল কিন্তু এগিয়ে যাবেন ভবানীপুরের দিকে। আবিরের সঙ্গে। আবির, যেটা বলছিলে কলকাতা দক্ষিণ নিয়ে আমরা যে আলোচনাটা করছিলাম, কলকাতা দক্ষিণে হ্যাঁ পিছিয়ে পড়েছিল বিভিন্ন ওয়ার্ডে ঠিকই, কিন্তু এর সঙ্গে সঙ্গে আবার অবাঙালি ভোটও তো বেড়েছে। সেই অবাঙালি ভোট টানতে কি কৌশল এই মুহূর্তে কি তৃণমূলের গত কয়েকদিন ধরে? এই মুহূর্তে মিছিল যেখানে প্রবেশ করলো মানে হাজরা রোড ধরে, এই জায়গাতে অবাঙালি ভোট প্রচুর রয়েছে এবং এই অবাঙালি জায়গাতে ভোটের প্রচারের ক্ষেত্রে আমরা দেখতেও পাবো যে বিভিন্ন গলি দিয়ে যাবেন, সেখানকার যে বসবাসকারী ব্যক্তিরা রয়েছেন তাদেরকে আকর্ষণ করে তাদের ভাষাতে পোস্টার, ব্যানার এবং প্রচার চলেছে। যেমন তোমাকে বলবো, ভবানীপুর বিধানসভার মধ্যে থাকা যেখানে গুজরাটি মানুষজন প্রচুর থাকেন, সেখানে তাদের ভাষাতে পোস্টার রয়েছে, ব্যানার রয়েছে। সেখানে সেই ভাষা থেকে প্রচার করানোর জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল কাউন্সিলরকে। আবার হচ্ছে বহু জায়গাতে হিন্দি ভাষাভাষী মানুষ যেখানে বসবাস থাকেন, সেখানে তাদের কাছে গিয়েও পৌঁছে দেওয়া হয়েছে। এবং এই দুটি সমস্ত কথা জায়গাতেই হচ্ছে এই যে লক্ষ্মীর ভান্ডারের মতো ইস্যু বা বিষয়কে বারবার ধরে প্রচারের ক্ষেত্রে, অর্থাৎ মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার যে জায়গার যে বিষয়টি, সেটাকে প্রচারের ক্ষেত্রে বারবার ধরে ব্যবহার করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই জায়গাতেও অবশ্য অন্যতা লক্ষ্য করতে পারা যাচ্ছে না। রাস্তার দুধারে এখানেও প্রচুর মানুষজন অপেক্ষা করছেন এবং এখানে পুরো নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল খুব ভালো ছিল এবং হচ্ছে 2021-এর বিধানসভা নির্বাচনেও এখান থেকে ফল ভালো হয় হচ্ছে অত্যন্ত তৃণমূল কংগ্রেসের। ফলে সব মিলিয়ে এই যে প্রচারের যে জায়গা, এই প্রচারের জায়গাকে ব্যবহার করে পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে চাইছেন। এই মুহূর্তে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে হচ্ছে মিছিল, আর কিছুক্ষণের মধ্যে মিছিল গিয়ে পৌঁছে যাবে ভবানীপুর বিধানসভা কেন্দ্র এলাকার মধ্যে। ওকে, আর আপনাদের জানিয়ে রাখি, দেবশ্রী চৌধুরী কলকাতা দক্ষিণের প্রার্থী, তাকে কিন্তু রায়গঞ্জে আসন দেওয়া হয়নি। রায়গঞ্জ থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই কলকাতা দক্ষিণে। এই কলকাতা দক্ষিণে মালা রায় দীর্ঘদিনের এখানকার যিনি জনপ্রতিনিধি এবং তার সঙ্গে সঙ্গে মালা রায় তৃণমূল নেতা বহুদিনের। সেখানে দেবশ্রী চৌধুরীর লড়াই কি কঠিন, এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। কারণ দেবশ্রী চৌধুরী জয়ী সাংসদ ছিলেন রায়গঞ্জের, পাঁচ বছর ধরে ওই এলাকার সাংসদ ছিলেন, কিন্তু দেবশ্রী চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতা দক্ষিণে। সেই কলকাতা দক্ষিণের মধ্যেই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো। আর এই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো চলছে, সেই সময়